হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কখনো ডাউনস, কখনো আপস, এরকমভাবে চলছে, যেরকম সবারই চলে। আমারও তাই চলছে। তো ডাউন হলে তখন ভেঙে পড়া বা গিভ আপ করে দেওয়া, এরকম তো করা উচিত না। বারবারই বলি, কিভাবে সেটাকে আবার আপহিল করা যায় সেইটা চিন্তা করতে হবে, সেটার জন্য লড়তে হবে। জীবন যুদ্ধে আমাদের হারলে চলবে না। এটা আমি শিখছি আমার ছেলের কাছ থেকে। প্রচুর স্ট্রাগল, প্রচুর, আজকে না, জন্মের আগের থেকে প্রচুর ডিফিকাল্ট ওর গেছে। তো লাইফ যেভাবে ও মানে সব ফাইট করে প্রত্যেকেই বলে হি ইজ আ ফাইটার। তো সত্যিই তাই, ফাইটারই বটে, প্রাউডও ফিল হয়। তো ওর কাছ থেকেও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। হি ইজ ভেরি ডিপ, মানে ডেপথ, মানে হাওয়ায় আকাশে আকাশে, মানে ভাসে না আর কি, জলের উপর দিয়ে ভাসে না, একদম ডিপে যায়। তো এই হচ্ছে ঘটনা। তো আজকে বেজে গেছে অনেক দেরি, 12:15, আর আমি সবে স্নান করে এলাম। সকাল থেকে বললাম তোমাদের লাস্ট ভিডিওতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টিটা কমেছে। তো একটুখানি লেথার্জিক, একটুখানি টাইম পাস, একটু আর ছেলের সাথে একটুখানি কমিউনিকেশনও চলছিলো। আবার একটা প্রবলেম, তো ওই ট্যাঙ্কের জল তোলেনি, ওরা পাম্প চালায়নি। তো যখন স্নান করতে গেছে তখন নেই জল। সেই আবার নিচে গিয়ে বালতি ভরে, ট্যাঙ্ক থেকে, নিচে যে ট্যাঙ্ক আছে ওখান থেকে জল ভরে নিয়ে এসছে। কি আর বলবো, মানে জাস্ট আমরা মানে কিছু করতেও পারছি না, আবার ডিফিকাল্টও হচ্ছে আমাদেরকে এগুলো সইতে। তো এই হচ্ছে ঘটনা। তো ওইসব নিয়েই কথাবার্তা বলছিলাম যে কী চলছে, যে কিছু বলার নেই, এদের কমপ্লেন করা উচিত, ওদেরকে আচ্ছা করে গিয়ে একদম এইচআরে। যেই চলছে অ্যাকোমোডেশন, আপনারা দেখেনও না কী করেন, আই রিয়েলি ডোন্ট নো। এত দূরে দূরে আছে বাচ্চাগুলো, বাবা মাদের ছেড়ে ছেড়ে রয়েছে। অল্প বয়সী সব ছেলেপেলেরা কত কষ্ট করছে। কেন এত তাদেরকে ট্রাবল দেওয়া? মানে একটু বেটার লাইফ দাও না, একটুখানি পয়সা করি নাও তার জন্য। ফ্রি অ্যাকোমোডেশন কে বলেছে তোমাদের দিতে? ফ্রি অ্যাকোমোডেশন দিয়ে তার যদি এরকম দুরবস্থা হয়, কী দরকার? তার পয়সা করে নিয়ে একটুখানি ঠিকঠাক দাও, ঠিকঠাক খাবার দাও, একদম হেলদি একটুখানি খাবার, যাতে ঠিকঠাক রান্না হয়, রান্নাটা প্রপার হয়। এই হচ্ছে ঘটনা। আর কি বলবো, ছাড়ো, আর কি বলা যাবে। আমি আর এখানে মানে এই হাঁক পাক করে কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। তেল দিয়ে আচ্ছা করে স্নান করলাম। গত সপ্তাহে তো তেল দেওয়া হয়নি, হট করে শ্যাম্পু ট্যাম্পু করে এসেছিলাম। আজকে একদম ভালো করে আবার তেল দিয়ে আবার 1 ঘন্টা ওয়েট করে তারপরে এই এখন স্নান করে বেরোলাম। পুজো টুজো কিছুই হয়নি, এখন একটুখানি ঠাকুরকে দিয়ে একটু ফল টল দিয়েই দেবো, জল আর ফল ওসব দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দেবো। রাত্রিবেলা বানাবো হচ্ছে পাস্তা। অনেক সবজি আছে, পাস্তা আছে, তো পাস্তাই বানাবো রাত্রিবেলা। সবজিটা আগে কেটে রাখলে ভালো হতো, আজকে আর সময় হলো না। এই এখন স্নান করে বেরোলাম, ঠাকুরকে করে দিয়ে আস্তে আস্তে দেখি যদি পারি, তো টাইম পাই তো। তো চলো, হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিলো একদম। তো চলো এবার যাই আমি রান্নাঘরে, আর তারপরে আস্তে আস্তে দেখি কি দেখানো যায় আমার জীবনে। এই কী আর দেখাবো, এই আমি এক বাড়িতে। তাও যদি ইচ্ছে করে দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর হচ্ছে কাজল দিইনি আজকে চোখে আমি, কারণ কি না, কাজল দিতে দিতে চোখের তলাটা না কালি কালি হয়ে যাচ্ছে, আমার একদম ভালো লাগে না। রোজ রোজ কাজল এই ভিডিও করার চক্করে, একটুখানি মানে ঠিকঠাক লাগার চক্করে কাজল দিচ্ছিলাম, কিন্তু আজকে দিইনি। কারণ কি, এই ক্লিন করেই শুই, কিন্তু আজকে দেখছি বেশ 2 দিন ধরেই দেখছি একটু কালি কালির মতন চোখের তলাটা। আরও টেনশন ফানশনে হয় আর কি। টেনশন খুব একটা, মানে ওই আর কি, কালকে যাওয়ার সময় যেমনি খুব একটা অ্যাংশাস ছিলাম যখন ওর কাছে যাচ্ছিলাম কালকে, এই শুনে কি যে কীরকম আছে, আর ও ঠিক মতন বলেও নি না আমাকে। যাই হোক, চলো আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। পুজোর আবার 1টার সময় জল চলে যায়। এত বৃষ্টির পরেও কেন জল যাচ্ছে আমি জানি না। চলো এগোই কাজের দিকে। সেই তারপরে এখন ধরছি ক্যামেরা অনেকক্ষণ পরে। রিল্যাক্স করলাম দুপুরবেলা শুয়ে খাওয়া দাওয়া করার পরে। আর এখন এসে গেছি কিচেনে আমার প্রিপারেশনের জন্য। পাস্তা বানাবো বলেছিলাম, সেই পাস্তা প্রিপারেশনের জন্য এসেছি। এবার কাটাকুটি চালু করি।
আর বানিয়ে টানিয়ে দেখাই তোমাদের, আর কিছু করার নেই। পাস্তা আর কি, আমি ওই সবজি দিয়ে আর একটু চিজ আছে, চিজ দিয়ে মোজরেলা চিজ, অরেগ্যানো, চিলি ফ্লেক্স আজ থাকলে হয়তো আছে মনে হয়, চিলি ফ্লেক্স ওসব দিয়েই বানাবো। আর হচ্ছে ওটাই অফার করবো ঠাকুরকে। তো বানিয়ে টানিয়ে দেখাচ্ছি, চলো। তো এই পাস্তা আমি ইউজ করছি বিসানো, মানে আমি আগে ইউজ করিনি, যদিও যা পেয়েছি আর কি। আর তোমরা কি জানতে পাস্তার উপরে লেখা থাকে কত মিনিট ওটাকে বয়েল করলে ওটা প্রপার সেদ্ধ হবে? এই যে 13 মিনিটস এখানে লেখা আছে, এটা নাকি সব পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে, এটা আমি জানতাম না। সোহান আমাকে বলেছে, বারবার বলেছে ওটা দেখবে কত লেখা আছে, সেই অনুযায়ী বয়েলটা করতে হবে, তাহলে পারফেক্ট বয়েল হবে। না হলে পাস্তা হচ্ছে বেশি বয়েল হয়ে যাবে কি কম বয়েল হবে ওরকম হবে। তো সেটা তো আমার জানা ছিল না, আমি এখন নাকি ওর কথা তো শুনি না, আমার ইচ্ছে মতন করি। তো এখন দেখলাম যে সত্যি লেখা তো থাকে, 13 মিনিট এখানে লেখা আছে। তো দেখি, ঘড়ি দেখে দেখে করব। তো জল আর তেল, জলের মধ্যে তেল আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি বয়েল করতে। দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে বয়েল অলমোস্ট হচ্ছে। তো অল্পই বানাবো, সবজিপাতি অনেক আছে। উফ বাবা, গরমে ঘেমে গেলাম পুরো। এইভাবে পুরো অন্ধকার, চারিদিকে অন্ধকার, ঘরদোর ঠিকঠাক করতে হবে, রান্নাঘরও অন্ধকার। এই হচ্ছে উপমা, সব কিছু দিয়ে খুব ভালো হয় খেতে। আমি আমার খাওয়ার জন্য একদম মানে ছটপট করছে মনটা। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটা কেটেল তো আমি দিয়ে এসেছি ওকে, সোহানকে ওখানে। তো কেটেল তো একটা দরকারি, তো এই কেটেলটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এইটা হচ্ছে এই হেভেলসের, দেখতে খুব সুন্দর, ওই জন্য কিনেছি। কতদিন চলবে টিকবে জানি না, বাট দেখতে আমি কিনে নিয়েছি ফট করে, কারণ কি সুদীপ নিয়ে আসলে ওই সেই আবার স্টিলের একটা বিচ্ছিরি দেখতে কেটেল কিনে নিয়ে আসবে। হঠাৎ করে অ্যামাজন থেকে অর্ডার করে ওকে বললাম যে আমি অর্ডার করে দিয়েছি কেটেল। হ্যাঁ, দিস ইজ নেসেসারি, থ্যাঙ্কফুলি বললো। আর কি অন্ধকারটাই না করেছে একবার দেখো, বাপরে পুরো ঘর অন্ধকার, মানে লাইট না জ্বালিয়ে কাজকর্ম করা যাবে এরকম অবস্থা। এই সোফার কভারটাকে পাততে হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like চুলটাকে বাঁধি, যে গরম লাগছে না, আর স্টাইল করতে পারছি না বাবা, বেঁধেই ফেলি, অস্বস্তি লাগছে। আবার নাবলো চুটুর পুটুর। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল 9:15 বাজে। তো আমি তো ব্লগিংয়ের কিছুই বুঝতে পারছি না, কিছু বোরিং ডেজ যাচ্ছে, স্যাটারডে সানডে মানডে অল বোরিং বোরিং, বাড়িতেই ছিলাম, সব কিছু করার ছিল না, ভীষণ আপসেট লাগছিল। তো ব্লগস কিচ্ছু বানাইনি, কি বানাবো বলো তো, মুখ এরকম করে ব্লগস বানাবো, বানাইনি কিছু ব্লগস। আজকে ক্যামেরাটা নিলাম হাতে, জানি না আজকেও কি তারতম্য হবে আমার দিনে। তো এইভাবেই কাটছে আর কি দিন। কালকে রাত্রিবেলা একটু অসুস্থ হয়ে গেছিলাম, কি করেছিলাম না, সিঙ্গাড়া আর ভেজিটেবল চপ আনিয়েছিলাম বর্গের, মানে বরই বললো আজকে নিয়ে আসবো, ওটাই আমরা রাত্রিবেলা খাবো। আর ভেজিটেবল চপটা না প্রচণ্ড স্পাইসি বানিয়েছিল, মানে হাইলি স্পাইসি, এত গরম মশলা দিয়েছে। তো ওটা খেয়ে তারপরে আবার সিঙ্গাড়াটা খেয়েছি, তারপরে তো প্রথমে তো কিছু হয়নি,
ইনিশিয়ালি আস্তে আস্তে একটু বদহজম মতো লাগছিল, ঢেকুর টেকুর উঠছে, মুখ হচ্ছে। এখন আমি গোছাচ্ছি বিছানা, ওই জন্য ওরকম লাগছে। তো এক হাত দিয়ে বিছানা গোছাচ্ছি। তো তারপরে সোহানের সাথে কথা হলো। সোহানের কালকে অফ ডে ছিল, অনেকক্ষণ ধরে গল্প সল্প হলো ওর সাথে ভিডিও কলে। সব আস্তে আস্তে সেটেল হচ্ছে, খাবারেরও একটা ডিলে করতে পারছে আর কি। মানে ওর কালিগসরাই হেল্প করে, ওর কালিগ সিনিয়র্সরা সব হেল্প করেছে ওকে। বরের বিখ্যাত গামছাটা বারবার আসছে, ক্যামেরাতে চোখে পড়ছে বারবার। তো যাই হোক, ওইসব করতে করতে আমরা গল্প করতে করতে তারপরে আমরা ওকে বললাম যে ওর কিছু আয়রন করার ছিল, যেগুলো কাঁচা হয়েছিল আর কি, সেগুলোকে ও আয়রন করার ছিল। তাই বললাম তুই আয়রন করে ঘুমিয়ে পড়। তারপরে বলে হ্যাঁ আয়রন করবো, তারপরে ভগবদ্গীতা পড়বো, তারপরে ঘুমাবো। তাই শোয়ার আগে ভগবদ্গীতা পড়ে ঘুমাই। তো তারপরে তো রেখে দিয়েছি, আমরাও আস্তে আস্তে শুয়ে পড়েছি। শোয়ার কিছুক্ষণ পর থেকেই মানে বমি পাচ্ছে বমি পাচ্ছে। তো এত বমি পেয়ে গেল। তারপরে বর একটুখানি উঠছিল বাথরুম যাওয়ার জন্য। আমি তো বললাম যে তখন প্রায় 12টা বাজে। আমি বলে আমার প্রচণ্ড বমি পাচ্ছে। বলছি তুমি চুনের জল খেয়ে না। তো ওই আমাকে এনে দিল চুনের জল। কিন্তু আমি বললাম যে না, আগে চুনের জল না, আমাকে বমিটা পুরো গলার এই পর্যন্ত এসে গেছে, মানে বার করতেই হবে। তো বমি যখন এরকম একটা ফিলিং হয় না, পুরো বার করার জন্য না গরম জলের মধ্যে 1 চিমটি নুন ফেলে 1 গ্লাস গরম জল একদম ঢক করে গিলে ফেলতে হয়। আরামসে বমি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে স্টমাকটা। তো ওইটাই করি। আর তারপরে একটা অ্যান্টাসিড বা মানে যে কোনো অ্যান্টাসিড বা চুলের জল বা যাই হোক হোয়াটএভার, মানে পুদিন হারা যে হোক যা হোক একটা অ্যান্টাসিড খেয়ে নিতে হয়। তো এটা করলে না পুরো ক্লিয়ার হয়ে যায়, একদম কিছু বুঝতে পারবে না, কিছুক্ষণ পরে দেখবি ক্লিয়ার হয়ে যায়। তো এসব তো করে টোরে রাতের। তারপরে অ্যাসিড এত হয়ে গেছিলো না, এইসব গলা টলা আশেপাশে না পুরো ছিঁড়ে গেছিলো অ্যাসিডে। মানে দাঁত মনে হচ্ছে যেন একদম অ্যাসিডের একটা ছিল, এতটা অ্যাসিড হয়ে গেছিলো। এবার ওসব করে টোরে আজকে সকালে ফিট। তবে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6টায় উঠেছি। তারপরে বরকে খাবার দাবার বানিয়ে সে টিফিন নিয়ে চলে গেল অফিস। আমি আর সোহান একটুখানি টুকটুক করে চ্যাটিং করছিলাম। বলে বাবা জয়েন করছে না কেন? আমি বলছি বাবা কী করে জয়েন করবে, অফিস গেছে, এখন অফিসে কাজ করবে না চ্যাটিং করবে। আবার যাচ্ছে ট্যুরে। তো কালকে যাচ্ছে আর ফিরবে হচ্ছে বৃহস্পতিবার দিন। একদিনের জন্য যাচ্ছে, ভোরবেলা কালকে বেরিয়ে যাবে। যেরকম বেরোয় 3:30-টের সময়, ফ্লাইটগুলোও থাকে ওরকম 5:30। বিকট টাইমের ফ্লাইট। কয়েকটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। এখানে রুটি 4-5টা রুটি হয়ে গেছে। আর এই হচ্ছে বটবটি আলুর তরকারি একটা। তাহলে চলো স্নানটা করে আসি। স্নানটা করে এসে জাপ্পা রাউন্ডসগুলো কমপ্লিট করতে হবে, 10খানা রাউন্ডস বাকি। আর এই হাওয়াতে ঠাকুরের ঘরের দরজায় বন্ধ হয়ে গেছে, একেবারে স্নান টান করে এসে খুলবো। ফাঁকিবাজ নাম্বার 1 কাজের দিক দিয়ে। আসলে লোকও নেই ভাই, কার জন্য করবো? ওই তো আমি একা সারাদিন বাবা, তারপরে বর থাকে না সারাক্ষণ, ছেলেই নেই, কী যে করবো জানি না। আবার চলে গেল কারেন্ট। সকালে একবার গেছিলো, তখন আমরা ঘুম থেকে উঠেছি দেখি কারেন্ট অফ। আমরা আসলে বুঝতে পারি না, আমাদের ইনভার্টার আছে তো, কিন্তু ইনভার্টারে শুধু বাথরুম আর কিচেনটা চলে না। তো আমাদের বাকি যখন ঘরে থাকি বুঝতে পারি না। তো সকালবেলা উঠে দেখি কারেন্ট অফ। বাথরুমে এলো 8:20 প্রায়। আবার এখন স্নান করতে করতে চলে গেল কারেন্ট। কাজ করে চলে গেছে তসলিমা। এবার শুরু হবে আমার কাজ, যেটুকুন রিমেইনিং আর কি। এখানে এসে গেছি রান্নাঘরে, কারেন্টও এসে গেছে। তো আলু পটল দিয়ে পোস্ত দিয়ে করব একটু ডিফারেন্টলি। আর পটল পোস্ত করলে শুধু পটল পোস্তই করি, কিন্তু সেটা না করে আলু পটল দিয়ে করবো আর কি। সাদা সর্ষে।
ऋषिकेशफलेन महाग्ने पुरुषाददर्शनात् असत्सभाया वनवासकृत्सतः गृहे गृहेकमहारथाग्रतो द्रौण्यस्ततश्चास्म हरेतिरक्षिर्यन्निषु यादस्तु तदत्यन्तविडम्बनम् गोप्यादवे द्वैधृतागसिदाम तावत् या किसी को कुछ मांगना है, दिल मांगता है, कोई कृष्ण चरणों का अनुराग मांगता है, मांगिए। हाथ जोड़ करके हुआ श्री कृष्ण से कहती है। কত সুন্দর বন্ধুরা কুন্তির প্রেয়ার্স। মানে কৃষ্ণা যখন জিজ্ঞেস করলো দ্বারকাতে যাওয়ার সময় বৃন্দাবন ছেড়ে যে পিসি বলো তোমার কি চাই, সবাই কিন্তু জিজ্ঞেস করছে, এ বলছে আমার এটা চাই, ও বলছে আমার ওটা চাই, কেউ বলছে আমাকে ভক্তিতে এগিয়ে নিয়ে চলো। তো কুন্তি বলছে যে আমি কি চাইবো, আমি তো জানিই না আমার জন্য কি ভালো কি খারাপ, তোমার থেকে কে ভালো জানবে যে আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তো আমার তো চাওয়ারই কিছু নেই এখানে কোনটা ভালো কোনটা খারাপ ইন টার্মস অফ স্পিরিচুয়ালিটি। মানে স্পিরিচুয়াল লাইফে এগোতে গেলে আমার জন্য কি চাই, আমার হয়তো মনে হবে যে এইটা ভালো না আমার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ওইটাই আমার দরকার স্পিরিচুয়াল লাইফে এগোনোর জন্য। তো আমাদের হিউম্যান ফর্মে বার্থ নিয়েছি তার একটাই কারণ হচ্ছে যে আমরা আমাদের বুদ্ধি আছে, আমরা এগোবো স্পিরিচুয়ালিটির দিকে। আর যদি তা না করে আমরা শুধু এনজয় ভোগ করব, শুধু এটা চাই ওটা চাই, বাড়ি চাই গাড়ি চাই জামা চাই এটা চাই মুখ চাই তো মুখ চাই, সব ম্যাটেরিয়াল থিংসে চাই করি, তাহলে আর শুধু বলে বলে ইটিং, মেটিং, ডিফেন্ডিং আর এনজয়িং, এই চারটে জিনিস যদি ইয়ে করি আমরা চাই, তাহলে তো আমরা কোন দিক দিয়ে মানে পশুর থেকে আলাদা। পশুরাও এটাই চায়, ইটিং, স্লিপিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং। তো এইটাই পশুরা চায়, তাহলে পশুর থেকে আমরা আলাদা কেন? আমরা কেন মানুষ জন্ম নিয়েছি? মানুষ জন্ম নিয়েছি এই কারণেই যাতে আমরা স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যেতে চাই, এর পরের জন্ম যাতে আমাদের না নিতে হয়, কিংবা জন্ম নিলেও আরও এগিয়ে স্পিরিচুয়ালিটির দিকে যাই, আরও আস্তে আস্তে আমরা চলে যাই ভগবানের কাছে, আমাদের স্পিরিট সোল চলে যাক ভগবানের কাছে। আর আমরা কি করি না, আমরা এই বডিটাকেই সব মনে করে নিই, যেটা নাকি টেম্পোরারি, যেটার কোনো অস্তিত্ব থাকবে না এক না একদিন, যেটা হচ্ছে মানে এই পৃথিবীটা হচ্ছে দুঃখের জায়গা। কে একজন আছে বলো যে দুঃখে নেই? প্রত্যেকে। তো এটা আমরা বুঝতে পারি না, আমরা একটু ম্যাটেরিয়াল সুখ পেয়ে গেলে আমরা ভেবে আমরা খুব আনন্দে আছি। একটু আমার এইটা একটা হয়তো কোনো একটা নতুন মোবাইল হলো, আইফোন হলো, আমি ভাবলাম ওফ আমার কি আনন্দ। কদিন ওই আইফোন নিয়ে তুমি আনন্দে থাকবে, আবার নেক্সট কি চাই। তো ম্যাটেরিয়াল জিনিসে কোনো সুখ নেই, আসল সুখ হচ্ছে স্পিরিচুয়ালিটিতে। তো সেইটা আমরা কিছুতেই বুঝতে পারি না, আর আমরা সমানে ম্যাটেরিয়াল লাইফ নিয়ে হয়ে করতে থাকি। আমরা ভাবি এই কি সুখী আমি, কি আনন্দ আমার। না, কোনোটা পার্মানেন্ট না, এভরিথিং ম্যাটেরিয়াল ইজ টেম্পোরারি। আমরাও পার্মানেন্ট না, আমরা ভাবি যে পৃথিবীটাতে আমি রাজত্ব করব যুগান্তর ধরে, না। তো এগুলোই বুঝতে পারি না। কুন্তি মহারানী সেসব বুঝেই কৃষ্ণকে বলছে যে আমি কি জানি যে আমার জন্য কি ভালো, ওটা তো তুমিই জানো, আমার তো চাওয়ারই দরকার নেই, তুমি খুব ভালো জানো আমার কি দরকার, আর তুমি সেই অনুযায়ী আমাকে দেবে। তো যদি চাও দিতে তো আমাকে দুঃখ আমাকে দাও, যাতে আমি তোমাকে কাছে পাই। কারণ দুঃখের সময় তুমি পাশে থাকো, দুঃখের সময় ভগবান সব ডিভোটিসদের পাশে থাকে, আর থেকে সেই দুঃখের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা ভগবান দেন। মানে যারা ডিভোটিস তারা দুঃখের সময় একেবারে ভেসে যান না, নন ডিভোটিসদের মতন। ডিভোটিস মানে সেরকমভাবে ডিভোটিস হতে হয়, এই না যে জাস্ট উপরে, আমরা তো এখন উপরেই। তো সেইটাই হচ্ছে কুন্তি প্রেয়ার্স। যদি মানেটা বোঝা যায়, 22টা শ্লোকা সংস্কৃতে, যদি মানেটা বোঝা যায়, এর কিন্তু ডিপনেসের কোনো এন্ড নেই, মানে সাগরের ডেপথটাকে ফেইন্ট করে দেবে এই ডেপথ। তো এই হচ্ছে একটু জ্ঞান স্পিরিচুয়ালিটির দিকে।
আর এই জ্ঞান দিতে দিতেই আস্তে আস্তে আমার হয়ে গেল রেডি পোস্ত। কি বলো বন্ধুরা, আমরা যখন দুঃখে থাকি তখন তো ভগবান ভগবান খুব করি, ভগবান আমাকে এটা কেন করলে, এরকম কেন করলে, দোষ দিলে, আমি তোমার পুজো করি, আমি তোমার এই করি, তোমার জন্য এই করি, তুমি কি করে আমাকে দোষ দিলে, এসব তো করতে থাকি বলো। কিন্তু যখন আমরা সুখে থাকি তখন মনে করি ভগবানের কথা, ডিভোটিসরা মনে করে, যারা ডিভোটিস আছে তারা ডেফিনেটলি মনে করে যে সব সময় ভগবানকে মনে রাখে, যে কিছু ভালো হলেই বুঝতে পারবে যে হ্যাঁ ভগবানই করে দিয়েছে, এটা তো আমার হতোই না, এটা তো ভগবানই করেছে। কিন্তু আমরা যারা নন ডিভোটিস, আমি তো আমার নিজেকে নন ডিভোটি বলেই মনে করি, কোনো এখনও অনেক 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 বহু 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 পথ এগোতে বাকি আছে, তো আমরা তো মনে করি না। তো ওই জন্য কুন্তী মহারানী বলছে আমরা তো সুখে মনে করি না তোমাকে, ওই জন্য আমাকে দুঃখ দাও, যাতে তোমার কথা মনে রাখতে পারি সব সময়। যেটা বন্ধ করার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই প্রসাদটা। ফাইনালি এই হচ্ছে ভাত, ঘি দেওয়া অরহর ডাল, যেটা বলে ফিকি ডাল, তারপরে আলু পটল পোস্ত সর্ষে দিয়ে যে বানিয়েছি, আর এটা হচ্ছে শসা ফল, গোটা ফলের মধ্যে, আর এই হচ্ছে তোমাদের জন্য দর্শন। এখনও রাউন্ডস বাকি আছে, এখন বাকি হচ্ছে মনে হয় 4টে বাকি। প্রসাদে একটা অ্যাডিশনও হয়ে গেছিলো বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি, সেটা পরে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে সুগার ফ্রি আইসক্রিম, জেপ্টো থেকে আনালাম, আর ভাবলাম আনালামই যখন, ওয়াই নট অফার অ্যান্ড ইট, প্রসাদ বানিয়ে কেন পাবো না এটাকে। তো হয়ে গেছে প্রসাদ দেওয়া, ভগবানকে তোলা হয়ে গেছে। প্রসাদ তোলা হয়ে গেলে তখনই না ধুতে পারলেও অ্যাটলিস্ট জল দিয়ে রাখাটা দরকার। আর এই জায়গাটাকে পুছে এটাকে সরিয়ে রাখতে হবে, পুছে এমনি 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 জাস্ট পেতে রাখি, এটা ধুলোটাও কম পড়ে, আর অফকোর্স সেফ। এবার হচ্ছে ঠাকুরের রেস্ট নেবার সময় পর্দা বর্দাগুলো আমি টেনে দিচ্ছি, লাইট অফ করে দিচ্ছি, আর একটু রেস্ট করতে দিই। চলো, এতই যখন করলাম ভাবলাম যে একটু খাবারটাও দেখিয়ে দিই। আমার এই আলু বরবটি তরকারি সকালের, এই হচ্ছে পোস্ত একটুখানি, আর এই দুটো রুটি প্লাস আইসক্রিম, সুগার ফ্রি কিন্তু। চলো টাটা টাটা।